এই পাতাটা আমাদের কিন্তু ঔষধের কাজে লাগে। পাতাটা কে কে চিনতে পারছো? অবশ্যই চিনতে পারবে, যদি বলে দিই আমি তো তবে চিনতেই পারবে, আর যারা চেনো তারা তো জানোই। এই পাতাটা হচ্ছে শেফালি ফুলের পাতা। তো গুড মর্নিং সবাইকে, সকলে কি করছো? আজকে আমার একটু জ্বর জ্বর ভাব লাগছে, তো ছেলেকেও জ্বর এসেছে, তার জন্য ওর বাবা সকাল সকাল কিন্তু এখানে এই পাতাগুলো এনে দিয়েছে। তো এই সব পাতা হচ্ছে শেফালি ফুলের পাতা। এই শেফালি ফুলের পাতাগুলো কিন্তু রস করতে হয়, সকাল সকাল খেতে হয়। কিছু খাওয়ার আগে সকালবেলা এই রসটা খেলে কিন্তু 2-3 দিন, আমরা তো দেখো অনেক ওষুধপাতি অনেক কিছুই খাই, জ্বর আসলে, জ্বর সর্দি কাশি আসলে আমাদের মানে ওষুধ ছাড়া আমাদের চলে না, ওষুধ খেতে হয়, তাই না? অনেকে আছে ওষুধ ছাড়া সহ্য করে না, কিন্তু অনেকের ওষুধের দরকার, এমনি চলে যায়, অনেকে আছে। কিন্তু এইসব পাতা জাতীয় এইসব জিনিস, যে এই যে পাতার রসগুলো, এগুলো খাওয়া কিন্তু ভীষণ ভালো। এই পাতাটাকে একদম খুব ভালো করে ছেঁচা হচ্ছে এখন। এখানে জল টল কিছু দেইনি, ডাইরেক্ট কিন্তু রসটা বের করছি। তো ফাইনালি রসটা আমার বের করা হয়ে গেছে। এই পাতাটা কিন্তু আমাদের জ্বর আসলে আমাদের জ্বরটাকে কিন্তু কমিয়ে দেয়, মানে আমাদের এই যে জ্বর থাকে গায়ে, মানে একদম ভিতর থেকে বার করে দেয় জ্বরটাকে। খুব বেশি হলে 2-3 দিন খেলে কিন্তু যথেষ্ট। তো যাই হোক, এই পাতার এই কাজ। আর এই পাতার সাথে হয়তো যদি তিতা লাগে খেতে ডাইরেক্ট, তো মধু আছে, মধু দিয়ে কিন্তু 1 চামচ মানে এই রসটা নেওয়ার ওখানে আবার মধু একটুখানি মিলিয়ে নিয়ে বাস খেয়ে নিলেই কিন্তু আমাদের জ্বরটা কমে যায়। তো চলো বন্ধুরা, আশা করছি ভিডিওটাই ভালো লাগলো। তো ভালো লাগলে একটা সবাই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। টাটা, বাই বাই। তো এখন আমি ছেলেকে এই রসটা খাওয়ালাম, ও বলছে তিতা লাগছে।